রাজধানীর যাত্রাবাড়ি থেকে পারভেজ নামে এক সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ হত্যাকারীকে দক্ষিণ যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করে। দুপুরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম। কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের নবম ও দশম শ্রেণীর সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে সমাবর্তন অনুষ্ঠানে রেলপথমন্ত্রী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন। গোপালগঞ্জে খাস জমি দখলমুক্ত করে বুঝে পাওয়া ও ভূমিদস্যুদের অত্যাচারের হাত থেকে বাঁচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ভূমিহীন ৯টি পরিবারের সদস্যরা। সকালে এই মানববন্ধন করেন ভুক্তভোগী ভূমিহীন পরিবারগুলো। ৯ দফা দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান তারা। দ্রুত ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যশোরে অ্যান্টি টেরোরিজম কাউন্টার ইউনিটের খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি SM রুহুল আমিন। মানিকগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে জেলা যুবলীগের আয়োজনে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠের ময়লা আবর্জনা ও ঘাস পরিষ্কার করা হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।